আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলে হামলা করতে সক্ষম ইরানের পাইলটবিহীন স্টেলথ যুদ্ধবিমান। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ সদর দপ্তরে হামলা, দুটি বুলডোজার এবং একটি সামরিক যান ধ্বংস, ব্যাপক ক্ষতি, নিহত কমপক্ষে 2 সেনা, গুরুতর আহত আরও বেশ কয়েকজন। নতুন যুগের সিরিয়ায় প্রধানমন্ত্রী বশিরের ইমামতিতে উমাইয়া জামে মসজিদের প্রথম জুমা অনুষ্ঠিত। পবিত্র জুমা শেষে দেশ জুড়ে বিজয় উদযাপন করল লক্ষ লক্ষ সিরিয়ার জনগণ। ইসরায়েলি কায়দায় ভারতে ভেঙে দেওয়া হচ্ছে শত শত মুসলমানদের বাড়িঘর। প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান, রানী দ্বিতীয় এলিজাবেথের মন্তব্য। রহস্য বাড়ছে, মারিউপোলে পাঠানোর প্রস্তাব, বাশার আল আসাদকে নিয়ে কি করতে চাইছে রাশিয়া। হঠাৎ কেন পারমাণবিক বাংকার সংস্করণের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে হামলা করতে সক্ষম ইরানের পাইলটবিহীন স্টেলথ যুদ্ধবিমান। ইরানের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি পাইলটবিহীন স্টেলথ যুদ্ধবিমান কাহের ফ্লাইট স্টেটে সফলতা প্রদর্শন করেছে। শুক্রবার ইরানি এক কর্মকর্তা এই তথ্য জানায়। পারস্য উপসাগরে কিস দ্বীপে 12তম ইরান আন্তর্জাতিক ইরান এয়ার শো 2024 অনুষ্ঠিত হচ্ছে। এর সাইড লাইনে ইরানের এভিয়েশন শিল্পের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের কাছে তুলে ধরেন ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক। এই সংস্থাটি শিয়া প্রধান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। জেনারেল আফসিন খাজেফার্দ বলেছেন, স্থানীয় বিশেষজ্ঞদের পরিচালিত একটি প্রকল্পে কাহের যুদ্ধবিমান চালকবিহীন উড়োজাহাজ হিসেবে আবির্ভূত হয়েছে। কাহের যুদ্ধবিমানের চালকবিহীন সংস্করণের সফল পরীক্ষা চালানো হয়েছে, যা শত্রু ভূমিতে কাঁপন ধরিয়ে দেবে। 2013 সালের ফেব্রুয়ারি মাসে ইরানে ফাইটার জেট কাহের 313 উন্মোচন করা হয়। একক আসনের এই স্টেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। ইরানে বিভিন্ন জেট প্রশিক্ষকের উন্নয়নের পরিকল্পনা রয়েছে, যার লক্ষ্য এই ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন। সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ বহর সম্পূর্ণ করাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি। এই সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি নতুন যুদ্ধ বিষয়ক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথা উল্লেখ করেছেন জেনারেল খাজেফার্দ। তিনি বলেন, যুদ্ধ বিষয়ক হেলিকপ্টারটি স্থানীয় বিশেষজ্ঞরা ডিজাইন করেছেন এবং এটি শীঘ্রই উন্মোচন করা হবে। সাম্প্রতিক বছরে ইরানি সামরিক বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদরা বিভিন্ন ধরনের নিজস্ব সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। এর উপর ভর করে ইরানের সশস্ত্র বাহিনী অস্ত্রের জগতে স্বনির্ভর হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ সদর দপ্তরে হামলা, দুটি বুলডোজার এবং একটি সামরিক যান ধ্বংস, ব্যাপক ক্ষতি, নিহত হয়েছে কমপক্ষে 2 সেনা, গুরুতর আহত আরও বেশ কয়েকজন। হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজার উত্তর জাবালিয়া এলাকায় তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 2 ইসরায়েলি সেনা নিহত হয়। একই এলাকায় দখলদার বাহিনী 2টি বুলডোজার এবং একটি সামরিক যান ধ্বংস করেছে। মিশর ভিত্তিক সংবাদ মাধ্যম আল সারুকের তথ্য অনুযায়ী আল কাসাম ব্রিগেড জানিয়েছে যে তারা জাবালিয়া ক্যাম্পের ব্লক 2 এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালায়। হামাসের সামরিক শাখাটি আরো উল্লেখ করেছে যে তারা জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল ফালুজা কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর 2টি বুলডোজার এবং একটি সামরিক যান লক্ষ্য করে সওয়াজ বোমা নিক্ষেপ করে। আল কাসাম ব্রিগেড আরো জানায়, তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণের নেট জারিম ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোতে ভারী মর্টার, রকেট এবং 107 মিমি রকেট দিয়ে আক্রমণ চালায়। এছাড়া ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা সারায়া আল কুজ আল কাসাম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে নেট জারিম এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ সদর দপ্তর এবং দখলদার বাহিনীর লজিস্টিক সাপোর্ট অবস্থানে 107 মিমি রকেট দিয়ে আক্রমণের ছবি প্রকাশ করেছে। নতুন যুগের সিরিয়ায় প্রধানমন্ত্রী বশিরের ইমামতিতে উমাইয়া জামে মসজিদে প্রথম জুমা অনুষ্ঠিত। পবিত্র জুমা শেষে দেশ জুড়ে বিজয় উদযাপন করল লক্ষ লক্ষ সিরিয়ার জনগণ। খুনি বাশার আল আসাদ পরবর্তী নতুন যুগের সিরিয়ায় উমাইয়া বড় জামে মসজিদ খ্যাত দেশটির গ্র্যান্ড মসজিদে প্রথম জুমা আদায় করল লক্ষাধিক সিরিয়ান। শুক্রবার অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ আল বশির, যিনি একই সাথে পেশাদার ইঞ্জিনিয়ার, এবং ফকির আল খুতবা এবং ইমামতিতে প্রথম জুমা অনুষ্ঠিত হয়।
উমাইয়া গ্র্যান্ড মসজিদে নতুন যুগের সিরিয়ার প্রথম জুমা এবং প্রথম প্রধানমন্ত্রীর খুতবা বা ভাষণকে কেন্দ্র করে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকজনের আগমন ঘটতে থাকে। এই সময় লোকজনকে তাকবীর তাকবীর, আল্লাহু আকবার ও নাহনু শাবুশ সুরিয়া, নাহুন শাবুল ওয়াহেদ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে মসজিদের উদ্দেশ্যে এগিয়ে যেতে দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় খুবই উৎসব মুখর পরিবেশ। সকাল থেকেই সিরিয়ার লোকজন জুমা আদায় এবং জুমা পরবর্তী বিজয় উদযাপনের লক্ষ্যে স্থানীয় জামে মসজিদে, আবার অনেকে উমাইয়া বড় জামে মসজিদ খ্যাত দামেস্কের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে সমবেত হতে থাকেন। হাল বা আলেপ্পো, রাকা, হিমস, হামাস, দিয়ারুজ, জুর, দিয়ার সহ প্রতিটি শহর থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে সপ্তম শতাব্দীতে উমাইয়া খলিফাদের দ্বারা নির্মিত দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে। লক্ষাধিক মুসল্লিকে নিয়ে এতে জুমা পড়ান দেশটির অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আল বশির, যিনি একই সাথে পেশাদার ইঞ্জিনিয়ার ও শরিয়াহ আইনের ডিগ্রিধারী ফকির। জুমা শেষে দামেস্কের উমাইয়া চত্বর সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং প্রতিটি সড়কে লোকজনকে অবস্থান নিয়ে বিজয়ের আনন্দ উৎসব করতে দেখা যায়। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন, ছন্দে ছন্দে গাইতে থাকেন এই সংগ্রামে শহীদ হওয়া বিভিন্ন বীরদের বীরত্ব ও বিজয় গাথা। এর আগে বাদ ফজর জাতির উদ্দেশ্যে বার্তা দেন আসাদ সরকার এবং ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সশস্ত্র সংগঠন তাহরিরুশ শামের প্রধান আহমদ আশশারা বা আবু মোহাম্মদ জুলানি। বার্তায় সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজকের পবিত্র জুমার দিনে লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সকলের প্রতি আহ্বান থাকবে তারা যেন উদযাপনের লক্ষ্যে গুলি ছোড়া থেকে বিরত থাকেন, দুষ্কৃতিকারীদের বিশৃঙ্খলা ও সহিংসতার সুযোগ না দেন। ইসরায়েলি কায়দায় ভারতে ভেঙে দেওয়া হচ্ছে শত শত মুসলমানদের বাড়িঘর। ভারতের রাজধানী দিল্লির কাছে বাসিন্দা শহীদ মালিক এমন একটি বাড়ির জন্য লড়াই করেছে যা ভেঙে ফেলা হয়েছে। পেশায় হিসাব রক্ষক এই মুসলিম নাগরিক গত 2 বছর ধরে তার বাড়ি সহ আরো 2 দর্জন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সাথে কাজ করছেন। 2022 সালের অক্টোবর মাসে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানীতে নগর পরিকল্পনা, আবাসন ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনার একটি সংস্থা কোনো জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই বাড়িগুলো ভেঙে ফেলে। মালিক যে মামলাগুলো দায়ের করেছেন তার একটি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে এবং অন্যটি তার নিজের বাড়ির জন্য। মামলাগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। প্রশ্ন রেখে শহীদ মালিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা অভিযোগ উপস্থাপন করার সুযোগও পাইনি। আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তবে মালিক তার বাড়ির চেয়েও অনেক বেশি কিছু হারিয়েছেন। বাড়িটি ভেঙে ফেলার 2 মাস আগে মালিকের ছেলে জিয়ান কার্ডিওভাস্কুলার জটিলতা নিয়ে জন্মগ্রহণ করেছিল। এই ব্যক্তি জানান, তার ছেলের অবস্থা আমাদের ঠান্ডায় বাইরে ঠেলে দেওয়ার পরে আরো খারাপ হয়ে গিয়েছিল। পরে ছেলেটি মারা যায়। সাম্প্রতিক বছরগুলোতে শত শত ভারতীয় মুসলমানদের কোনো নোটিশ ছাড়াই এবং অনেক ক্ষেত্রে আইনি নথি ছাড়া ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রায় নগর কর্তৃপক্ষ নগর উন্নয়ন, সৌন্দর্যায়ন, ড্রাইভ বা অবৈধ দখল সাফ করার কথা বলা ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকার প্রকাশ্যেই এমন ধ্বংসের কথা বলেছেন নেতারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে বুলডোজার বাবা উপাধি অর্জন করেছে। অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। ইসরায়েলিদের খুব একটা ভালো চোখে দেখতেন না যুক্তরাজ্যের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রত্যেক ইসরায়েলকে তিনি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান মনে করতেন বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। সম্প্রতি লন্ডনে হাইফার টেকনিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। ইসরায়েল ইস্যুতে প্রয়াত রানীর অবস্থান নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন রিভলিন। আমাদের সঙ্গে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্পর্ক একটু কঠিন ছিল, কারণ তিনি মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান। রানী দ্বিতীয় এলিজাবেথ আসলে বেকিংহাম প্রাসাদে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ ছিল উল্লেখ করে রিভলিন যোগ করেন, দ্বিতীয় এলিজাবেথ কোনো ইসরায়েলি কর্মকর্তাকে বেকিংহাম প্রাসাদে প্রবেশ করতে দিতেন না। শুধু আন্তর্জাতিক কোনো উপলক্ষ হলে এর ব্যত্যয় ঘটত। দীর্ঘ 70 বছর ব্রিটিশ সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথ বিভিন্ন দেশের রাষ্ট্রে সফর করেছেন, তবে কখনোই ইসরায়েল সফরে যাননি তিনি।
রহস্য বাড়ছে, মারিউপোলে পাঠানোর প্রস্তাব, বাশার আল আসাদকে নিয়ে কি করতে চাইছে রাশিয়া। বিদ্রোহীদের ঝড়ো অভিযানের মুখে দেশে ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। তাকে এখন রাশিয়া অধিকৃত যুদ্ধবিধ্বস্ত মারিউপোল শহরের পুনর্গঠনের কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন দেশটির আইন প্রণেতা দিমিত্রি কুজনেৎসভ। প্রয়োজনে আসাদকে রুশ নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে তিনি। 12 দিনের ঝটিকা আক্রমণে গত 8 ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল শাম এবং আরো কিছু বিদ্রোহী গোষ্ঠী। অত্যাচারী একনায়কের পতনকে উদযাপন করেছেন সিরীয় জনগণ। ক্রেমলিন জানিয়েছে আসাদ ও তার পরিবারকে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। 8 ডিসেম্বর সিরিয়ার রাজধানীর পতনের পর থেকে তিনি জনসম্মুখে উপস্থিত হননি বা কোনো বিবৃতি দেননি। তার পরবর্তী পরিকল্পনা কি সেটাও স্পষ্ট নয়। এমন প্রেক্ষাপটে আসাদকে ইউক্রেন থেকে দখলে নেওয়া মারিউপোল শহরে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন রাশিয়ার সংসদের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য দিমিত্রি কুজনেৎসভ। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমার বিশ্বাস বাশার আল আসাদ এবং তার পরিবার যুদ্ধে বিধ্বস্ত দনবাসের একটি এলাকায় হিতৈষী হতে পারেন এবং মারিউপোলের নবনির্মিত বাড়িগুলোর একটিতে স্থানান্তরিত হতে পারেন। কৃষ্ণ সাগরের বন্দর শহর মারিউপোল বর্তমানে রাশিয়ার দোনেস্কের অংশ। 3 মাসের লড়াই শেষে 2022 সালে রাশিয়ান সৈন্যরা এটি নিয়ন্ত্রণে নেয়। রাশিয়ার কর্তৃপক্ষ শহরটির পুনর্গঠনে কাজ করেছে। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অনিশ্চয়তার মুখে পুরনো পারমাণবিক আশ্রয় কেন্দ্রগুলো সংস্কারের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। পুরনো কাঠামো সংস্কারে $250 মিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করা হয়। পারমাণবিক আশ্রয় কেন্দ্রের দিক দিয়ে সুইজারল্যান্ড জার্মানির মতো প্রতিবেশী দেশের চেয়ে এগিয়ে আছে। বিদেশি ও শরণার্থী সহ নিজেদের 90 লাখ বাসিন্দার প্রত্যেককে বোমা ও পারমাণবিক তেজস্ক্রিয়া থেকে রক্ষা করার জন্য জায়গা নিশ্চিত করেছে তারা। সিভিল প্রোটেকশন কমান্ডার লুই হেনরি রয়টার্সকে বলেন, আগামী বছরগুলোতে সুইচ কনফেডারেশন কিছু ব্যতিক্রম করতে চায় এবং কিছু পুরনো আশ্রয় কেন্দ্র সংস্কার করতে চায়। দেশটি বলছে, এই অর্থ এই নয় যে আমরা সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি এমন বার্তা নয়। আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে এবং আমাদের এগুলো বজায় রাখতে হবে। এগুলো কার্যকর রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। 1815 সালে নিরপেক্ষ নীতি গ্রহণের পর থেকে সুইজারল্যান্ড বৈদেশিক যুদ্ধ থেকে দূরে রয়েছে। 18 শতাব্দীতে ফ্রান্স দেশটি দখল করে নিয়েছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু বিমান বোমা হামলা হয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলে হামলা করতে সক্ষম ইরানের পাইলটবিহীন স্টেলথ যুদ্ধ বিমান। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ সদর দপ্তরে হামলা, 2টি বুলডোজার এবং একটি সামরিক যান ধ্বংস, ব্যাপক ক্ষতি, নিহত কমপক্ষে 2 সেনা, গুরুতর আহত আরো বেশ কয়েকজন। নতুন যুগের সিরিয়ায় প্রধানমন্ত্রী বশিরের ইমামতিতে উমাইয়া জামে মসজিদের প্রথম জুমা অনুষ্ঠিত। পবিত্র জুমা শেষে দেশ জুড়ে বিজয় উদযাপন করল লক্ষ লক্ষ সিরিয়ার জনগণ। ইসরায়েলি কায়দায় ভারতে ভেঙে দেওয়া হচ্ছে শত শত মুসলমানদের বাড়িঘর। প্রত্যেক ইসরায়েলি হয় সন্ত্রাসী নয় সন্ত্রাসীর সন্তান, রানী দ্বিতীয় এলিজাবেথের মন্তব্য। রহস্য বাড়ছে, মারিউপোলে পাঠানোর প্রস্তাব, বাশার আল আসাদকে নিয়ে কি করতে চাইছে রাশিয়া। হঠাৎ কেন পারমাণবিক বাংকার সংস্করণের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।